নর্থ সিকিম 0 পয়েন্টে রয়েছি বন্ধুরা। ওফ, দারুণ এক্সপিরিয়েন্স। ফাইনালি পায়ের নিচে বরফ এলো, দেখো ভিউটা দেখো জাস্ট। ওফ, চলো এবার একটু শোয়া যাক। ওফ, বরফ দেখার ইচ্ছা হলে সবার প্রথম বাঙালির মাথায় যেই জায়গাটার নাম আসে তা হলো সিকিম। আমাদের প্রতিবেশী অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই সিকিম ছবির মতো সুন্দর বন্ধুরা। এর সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো নয়। সিকিমের টোটাল 4টে ভাগ রয়েছে: উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, পূর্ব সিকিম এবং পশ্চিম সিকিম। বরফ দেখার ইচ্ছা হলে উত্তর এবং পূর্ব সিকিমের কথাই আমাদের মাথায় আসে। আজকের ভিডিওর মাধ্যমে আমি নর্থ সিকিম অর্থাৎ উত্তর সিকিম খুব সুন্দরভাবে কভার করে তোমাদের সামনে তুলে ধরবো। কলকাতা থেকে কিভাবে তোমরা নর্থ সিকিম আসবে খুব সহজেই তা কিন্তু বলবো। এছাড়াও কোন ট্যুর গাইড নিয়ে তোমরা ঘুরবে, রুমের অবস্থা কেমন থাকবে, কেমন রুম পাবে, এছাড়াও রুম থেকে পাহাড়ের ভিউটাই বা কেমন, সব কিছু বলবো আজকের এই একটা ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, এমন এক হোমস্টের কথা বলবো যেখানে পাহাড়ের কোলে থাকার পাশাপাশি 3 বেলা কিন্তু জমজমাট খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। সেইগুলো সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। আমার এই সিকিম সিরিজের প্রথম ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে। গ্যাংটক তোমরা কিভাবে আসবে তা নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি। আসলে কোথায় থাকবে সমস্ত ইনফরমেশন দিয়েছি। সেই ভিডিও যদি না দেখে থাকো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। চলো আর বেশি বকবো না, তোমাদেরকে নিয়ে কম খরচে নর্থ সিকিম ঘোরা যাক। এই হচ্ছে ইয়াংথাং ভ্যালির ফেমাস যে লেক, অপূর্ব সুন্দর। দেখো জলাশয়টা, দেখো কি সুন্দর, একদম স্বচ্ছ জল, বরফ জমে রয়েছে পাহাড়ের মাথায়। উফ উফ, এর সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। দারুণ 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 দারুণ, লাভলি। ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকালটা জাস্ট এইরকম, দেখো ভিউটা দেখো, অপূর্ব সুন্দর ভিউ দিয়ে সকাল শুরু হচ্ছে। আর আজকে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি, মানে পুরো সারা দিন লেগে যাবে যেতে। আজকের জার্নিটা তোমাদের খুব সুন্দরভাবে দেখাবো আর বরফও দেখাবো। তো টোটাল নর্থ সিকিম কভার করে আজকের ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে টোটাল নর্থ সিকিম। তো প্রচুর ঠান্ডা গ্যাংটকে, এখন 7 ডিগ্রি 6 ডিগ্রি চলছে, ভালো ঠান্ডা আছে। ও অপূর্ব সুন্দর। ব্রেকফাস্ট করেই এখন বেরিয়ে যাব নিচে, অলরেডি গাড়ি চলে এসছে। চলো গাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের গাড়ি চলে এসছে, দেখো লাগেজ প্যাক করা চলছে। এই গাড়িতে করেই আজকে আমরা লাচুং যাব। চলো আর লেট করব না, ঘড়িতে এখন সময় হচ্ছে 9:03, আর যেতে কিন্তু 7-8 ঘন্টা টাইম লেগে যাবে। তো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা গ্যাংটক থেকে রওনা হয়ে গেলাম লাচুং এর উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুং এর দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। রাস্তার যা অবস্থা তাতে কিন্তু আরো 1 ঘন্টা এক্সট্রা তোমরা ধরেই চলো, কারণ রাস্তায় প্রায়ই জ্যাম দেখা যায়। গ্যাংটক থেকে এই লাচুং যাওয়ার পথে কিন্তু 2-3টে স্পট পড়বে, রাস্তা কিন্তু খুবই মনোরম। চলো আজকের আমাদের প্রথম গন্তব্য ফার্স্ট 7 সিস্টার ওয়াটারফলসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকের ট্যুরের ফার্স্ট স্পটে আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস। সামনে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াটারফলস, আর এখানে দেখো কত মানুষ ভিড় করেছে ওয়াটারফলস দেখার জন্য, ছবি তোলার জন্য। অপূর্ব সুন্দর এই ওয়াটারফলস। আমরা ছিলাম ওই জায়গাটায়, এরকম উপরে আসলাম সিঁড়ি দিয়ে, এখানে সিঁড়ি রয়েছে দেখো। এটা টোটাল 7টা স্টেপ রয়েছে। এইখান থেকে দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। টোটাল 7টা স্টেপ রয়েছে। ওপর থেকেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এইখানের ওয়াটারফলসটা এনজয় করতে পারবে। লাচুং যাওয়ার পথে কিন্তু তোমরা এই ওয়াটারফলস পেয়ে যাবে, এটাকে কিন্তু একদম মিস করা যাবে না। অবশ্যই এই 7 সিস্টার ওয়াটারফলসে এসো তোমরা। এখানটায় অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরাও দাঁড়িয়ে এই ওয়াটারফলসটা দেখে নিও। দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখো পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি। বন্ধুরা, এবারের ট্যুরটা আমরা করেছি আনমোল দায়ের সাথে। আনমোল দায়ের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে আনমোল দা কিন্তু পুরো সিকিম খুবই কম খরচে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। আনমোল দার সাথে সিকিম, দার্জিলিং খুবই কম খরচে ঘুরে নিতে পারবে। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। অপূর্ব সুন্দর একটা ওয়াটারফলস, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াটারফলস। এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব ট্যুরিস্ট এসছে।
এই হচ্ছে সব থেকে লম্বা ওয়াটারফলস। এই ওয়াটারফলসের নাম হচ্ছে অমিতাভ বচ্চনস ওয়াটারফলস। দেখো এখানে কত টুরিস্ট দেখো ছবি তুলছে। আর এই হচ্ছে ওয়াটারফলস, অপূর্ব সুন্দর, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর ঠান্ডা। তোমরা লাচুং যাওয়ার পথেই কিন্তু এই অমিতাভ বচ্চনস ওয়াটারফলসটাকে পাবে। এটাকে কিন্তু একদম মিস দেওয়া যাবে না, অবশ্যই এইখানটায় আসতে হবে। আর এখানের অ্যাটমসফিয়ার কিন্তু খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। সাইট সিন করতে করতে কখন যে 4 ঘন্টা কেটে আমরা লাচুংয়ে ঢুকে পড়লাম তা বুঝতেই পারলাম না। এখন কিন্তু অনেকটাই ওপরে রয়েছি, আর এইখানের হোমস্টেতে থাকার কিন্তু একটা আলাদাই মজা। ফাইনালি আমরা লাচুংয়ের হোমস্টেতে পৌঁছালাম। এই হোটেলের নাম হচ্ছে ইয়ামথাং ম্যানিয়া। এখানে আপাতত কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, প্রচুর ঠান্ডা। দেখো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, এই হোটেলটাই রয়েছি। দেখো ভিউ দেখো, এই হচ্ছে আমাদের গাড়ি ভিতরে চলে গেছে, লাগেজ নামানো হচ্ছে। এই প্রপার্টিটার নাম হচ্ছে ইয়াংথাং ম্যানিয়া। লাচুংয়ের এই ইয়ামথাং ম্যানিয়া এমন একটা প্রপার্টি যেটা পুরোটাই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। এই হোটেলটার নাম্বার আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে বা স্ক্রিনে প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই হোটেলের চারপাশ থেকে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের 401 নম্বর রুম ইয়াংথাং ম্যানিয়ার। দেখো অপূর্ব সুন্দর একটা সোফা রয়েছে, ওখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে আমাদের লাগেজ, এই হচ্ছে বেড, আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। দেখো একদম ক্লিন চকচক করা ওয়াশরুম, কি সুন্দর গিজারের ব্যবস্থা রয়েছে। এখানে দেখো জল গরম করার জন্য কেটলি দেওয়া রয়েছে। আর মেন আকর্ষণ হচ্ছে এই রুমের এই ব্যালকানি। এই ব্যালকানি থেকে তোমরা যা সুন্দর ভিউ দেখতে পাবে তোমাদের দেখাচ্ছি। দেখো একবার ওই দিকটায়, ওই দিকে দেখো পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে। জুম করছি, দেখো তোমরা, দেখো একদম ব্যালকানি থেকে তোমরা বরফ দেখতে পাবে, অপূর্ব সুন্দর ভিউ। সন্ধে সন্ধে হব তাই ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কাল সকালে তোমাদের এই ভিউটা দেখাবো। দারুণ ভিউ, দারুণ লোকেশন, দারুণ রুম। গুড মর্নিং ফ্রম লাচুং। কালকে আমরা এই হোমস্টেতে এসেছি, তোমাদেরকে দেখালাম। তারপরে হোমস্টেতে কোনো কারেন্ট ছিল না, তো যার কারণে ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করতে হচ্ছে। আর তোমাদেরকে রাতেই বলেছিলাম সকাল হলে আমি তোমাদের ভিউ দেখাবো। জাস্ট ভিউটা দেখো তোমরা, দেখো দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু বরফ রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ভিউ। আমি ওই জায়গাটা জুম করছি, তোমরা বুঝতে পারবে কি সুন্দর লাগছে। দেখো দেখতে পাচ্ছ পুরো বরফ পড়ে রয়েছে, অপূর্ব সুন্দর। ঘড়িতে সময় হচ্ছে এখন 7:18, আর আমাদের গাড়ি আসবে হচ্ছে 8টার সময়। চলো 8টা বাজুক, তারপরে গাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে মিট করছি। এখানে দেখো আমাদের গাড়ি অলরেডি কিন্তু চলে এসছে, আর আমাদের ব্রেকফাস্ট হোটেলে রেডি হচ্ছে। আজকে সকালে আমরা ম্যাগি খেয়েই কিন্তু রওনা দেবো। ম্যাগি রেডি হলে তোমাদের দেখাচ্ছি, দেন তারপরে গাড়িতে উঠে আজকে সোজা রওনা দেবো ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এইখানেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই তোমাদের করতে হবে। এইখানেও কিন্তু অপূর্ব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে, মানে খেতে খেতেও কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারবে। এত ওপরে যে এরকম সুন্দর প্রপার্টি থাকতে পারে তা সত্যি আমার জানা ছিল না। যাই হোক, ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম পাহাড়ের ম্যাগি। এই পাহাড়ের ম্যাগির কিন্তু একটা আলাদাই স্বাদ আছে। এইখানে লাঞ্চে গরম গরম এগ কারি আর ভাত তোমরা পেয়ে যাবে, আর ডিনারে চিকেন, রুটি বা ভাত তোমাদের যেটা ইচ্ছা নিতে পারো। বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি ইয়াংথাং ভ্যালিতে এসে দাঁড়ালো। অপূর্ব সুন্দর ভিউ তোমাদেরকে দেখো, তোমরা দেখো, দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা দেখো। এখান থেকে এই পাশটা দেখো, ও অপূর্ব সুন্দর ভিউ দেখো। এখানে সব আমাদের বন্ধুরা ফটো ক্লিক করছে। ওপরটা দেখো, দারুণ ভিউ, দারুণ, স্বর্গ স্বর্গ।
এখানে সিনিক বিউটি এতটাই সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। তোমরা জাস্ট দেখো, প্রচুর ঠান্ডা রয়েছে কিন্তু এখানে, ভালো ঠান্ডা আছে। আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো, কিন্তু এরকম পরিবেশ এনজয় করতে হলে এটাকে সহ্য করতেই হবে। কালকেও ভালো ঠান্ডা ছিল, আজকেও কিন্তু ভালো ঠান্ডা আছে। জাস্ট চারপাশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সামনে কিন্তু একটা জলাশয় মতো রয়েছে, লেক মতো ছোট। চলো ওই জলাশয়টার কাছে তোমাদের নিয়ে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তো এখানে কিন্তু তোমরা চাইলে বসতেও পারো, বসার জায়গা করা রয়েছে এরকম। মাঝখানে ফাটা ফাটা রয়েছে, জানি না কেন এখান দিয়ে মনে হয় জল যায়। আপাতত সেই ওখানে জলাশয় রয়েছে। চারপাশের অ্যাটমসফিয়ারটা তোমরা দেখো জাস্ট, ওফ অপূর্ব সুন্দর, স্বর্গ স্বর্গ। এই হচ্ছে ইয়াংথাং ভ্যালির ফেমাস যে লেক, অপূর্ব সুন্দর। দেখো জলাশয়টা, দেখো কি সুন্দর, একদম স্বচ্ছ জল, বরফ জমে রয়েছে পাহাড়ের মাথায়। উফ উফ, এর সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। দারুণ 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 দারুণ, আহ লাভলি। ইয়ামথাং ভ্যালি থেকে বেরিয়ে সোজা আমরা ছুটে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। হাতে আমাদের বেশি টাইম নেই, আজকে টোটাল আমাদের 4টে জায়গা কভার করতে হবে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম সিকিমের অন্যতম মেন অ্যাট্রাকটিভ প্লেস জিরো পয়েন্টে, যেখানে শুধু বরফ আর বরফ। আর আমরা পুরো বরফ নিয়ে খেলবো, সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। দেখো এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই পাশটা দেখো পুরো বরফে ঢাকা। যাবো এখানের লোকাল ফুড ট্রাই করব, বরফ নিয়ে খেলবো, সব কিছু তোমাদের জানাবো। ফাইনালি আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেলাম। দেখো ফাইনালি পায়ের নিচে বরফ এলো, দেখো ভিউটা দেখো জাস্ট। উফ, আমরা এখন বরফে হাঁটছি, প্রচুর ঠান্ডা এখানে, ঠিকমতো হাঁটাও যাচ্ছে না। আর শ্বাসকষ্ট হবে তোমাদের হালকা হালকা, আমাদের আপাতত হচ্ছে না, আস্তে আস্তে শুরু হবে। আপাতত আমরা ঠিক আছি, ফিট আছি। এখানে প্রচুর মানুষ, কষ্ট হচ্ছে। হ্যাঁ প্রচুর মানুষ রয়েছে। আর বরফ কিন্তু শক্ত, গুঁড়ো বরফ আগে আছে, যেটা নিয়ে আমরা খেলতে পারবো। এখানে দেখো কত লোক, জাস্ট দেখো প্রচুর লোক। অনেকজন এরকম শুয়ে পড়েছে, দেখো ওখানে একজন শুয়ে পড়েছে, ইনিও শুয়ে পড়েছে বরফের মধ্যে। দারুণ ব্যাপার, কেমন লাগছে? আচ্ছা লাগছে। জিরো পয়েন্টে আসলে তোমাদের বারবার বলছি, শ্বাসকষ্ট কিন্তু হবে। অনেক বাচ্চারা এসছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে, তারা ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আগে থেকেই বলে দিলাম, তোমরা অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করো কিংবা কর্পূর ক্যারি করো। এখানে দেখো কত মানুষ ওপরে উঠছে। এখন হঠাৎ করে ইচ্ছা হলো বরফে একটু শোয়ার, কারণ এখন অল্প বয়স, এখন এগুলো করতে পারবো। এরপরে যখন বয়স হয়ে যাবে তখন এগুলো করতে পারবো না। চলো এবার একটু শোয়া যাক। ও, যারা জানো না তাদেরকে বলে রাখি, এই হচ্ছে অক্সিজেন ক্যান। দেখো লেখা রয়েছে হিমালয়ান অক্সি। আর এইটা দিয়ে তোমরা অক্সিজেন নিতে পারো। তো তোমাদের দেখিয়ে দিলাম। একটা কথা বলতে চাই, দেখো টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো আর আসবে না। তো এরকম একটা মুহূর্ত কাটাচ্ছি। তো যতই টাকা পয়সা কামাও সব বেকার, সব মোহমায়া। অল্প অল্প টাকা কামাও আর কয়েকটা বন্ধুকে সাথে নিয়ে পাহাড়ের ট্রিপে চলে আসো, কারণ এগুলো এখনই হবে, পরে আর হবে না। কিন্তু আমরা ছিলাম ওইখানে, সেই ওই দূরে। ওখান থেকে এতটা হেঁটে আসতে আমাদের 20 মিনিট লেগে গেল, কারণ জোরে হাঁটতে পারবো না, জোরে হাঁটলেই স্লিপ খাবে। এই হচ্ছে আই লাভ জিরো পয়েন্টের যে মেন ভিউ পয়েন্ট। চলো সামনের দিকটা যাওয়া যাক। দেখো এইখানে তোমরা প্রচুর স্টল পেয়ে যাবে খাবারের, আর যারা ড্রিঙ্কস করো তাদের জন্য ড্রিঙ্কসও কিন্তু এখানে অ্যাভেলেবেল। খাবারের টেস্ট কিন্তু তেমন একটা ভালো নেই, তোমাদের আগেই বলে দিলাম। ড্রিঙ্কস কিন্তু তোমরা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখন চলে এসেছি আমরা আমাদের 3 নম্বর জায়গায়, মাউন্ট কাটাওতে। এখানে একটা ছোট্ট ওয়াটারফল তোমরা দেখতে পাবে, আর এখানের ভিউটা খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদের। দেখো এই হচ্ছে মাউন্ট কাটাও পুরোটা। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছে, ওপরটা দেখো পুরো বরফের চাদরে ঢাকা।
এইখানে হচ্ছে আর্মি চেকপোস্ট রয়েছে, এর ওইদিকে যেতে দেবে না, এইখানটায় আসতে হবে। এইখানে হচ্ছে বাবা হারবাজান কি যায়, বাবা হারবাজান যে আর্মি আছে সেই আর্মির মানে স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মন্দির টাইপ করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই ঝর্ণা, দেখো ঝর্ণা বা ওয়াটারফল যাই বলো না কেন। এইখানে এইটা দেখতেই মানুষজন আসে। এইখানটায় প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, দেখো চারপাশটা দেখো। মাউন্ট কাটাও থেকে কিন্তু পুরো নর্থ সিকিমের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওয়েদার একটু ক্লাউডি হয়ে যাওয়ার কারণে আমি সেই ভিউ তোমাদেরকে দেখাতে পারলাম না। বেশিরভাগ মানুষই নর্থ সিকিম বললে লাচুংয়ের ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টকেই বোঝে। মাউন্ট কাটাও কিন্তু একদম মিস করা যাবে না। এখন আমরা এসেছি আমাদের 4 নম্বর জায়গা, বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা লাচুংয়ের ফেমাস মনেস্ট্রি আর কি। তো চলো ভিতরে যাই, দেখি খোলা আছে নাকি। এই হচ্ছে নর্থ সিকিমের লাচুংয়ের মনেস্ট্রি। দেখো মনেস্ট্রি আমরা একটু লেট করেই এসেছি, তাই পুরোপুরি ওপেন নেই। ওপরে কি সুন্দর দেখো ড্র্যাগন রাখা রয়েছে, ড্র্যাগনের মূর্তি। এই এরিয়াটা দেখো তোমরা, পাইন ফরেস্ট দিয়ে ঘেরা। এইখানেও মনেস্ট্রি রয়েছে। এবার ভিতরে হয়তো ঢুকে দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে নিলাম। তবে চেষ্টা করছি, দেখি ভিতরে ঢোকা যায় নাকি। বন্ধুরা, নর্থ সিকিমের লাচেন কিন্তু বন্ধ রয়েছে, আর লাচুং আমি তোমাদের কভার করে দেখালাম। এর পরের ভিডিওতে আমরা যাব ইস্ট সিকিমে, অর্থাৎ ছাঙ্গু লেক, ছাঙ্গু বাবা মন্দির এবং নাথুলা পাস। পরের ভিডিওটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন অবধি সবাই ভালো থাকো।